তাহলে বিষয়টা হচ্ছে আমরা যখন অর্থাৎ ডেভেলপার যখন গিটহাবে কোনো কিছু পুশ করতেছে, তখন সেটা আমাদের আর্গো সাবমিট ওয়ার্কফ্লো ডট ওয়াইএমএল যে ওয়ার্কফ্লো ম্যানিফেস্টটা আছে এটা করতে হচ্ছে, অর্থাৎ আর্গোকে আমাদের সাবমিট করতে হচ্ছে, যেটা হচ্ছে ম্যানুয়ালি করা রাখতেছে। সো আমরা চাই যে এটা ম্যানুয়ালি করব না, ডেভেলপার গিটহাবে কোড পুশ করলেই সেটা অটোমেটিক্যালি বিল্ড হয়ে আমাদের সার্ভিস চলে আসবে। ঠিক আছে, সো সেটা আমরা কিভাবে করব এটা দেখি। সো এটার জন্য যেগুলো একটু দেখতে হবে বা পড়তে হবে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে আর্গো। এই কাজগুলো সাধারণত করা হয় হচ্ছে আর্গো ইভেন্টস এর মাধ্যমে। সো আর্গো ইভেন্টসটা কি? আর্গো ইভেন্টস হলো কুবারনেটিসের একটি ইভেন্ট ড্রাইভেন অটোমেশন ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, ইভেন্ট ড্রাইভেন অটোমেশন ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এটা ইভেন্ট শুনে অ্যাকশনে যাবে। ঠিক আছে, সহজ কথা, এটা বিভিন্ন জায়গা থেকে ইভেন্ট শুনবে, ইভেন্ট মানে ঘটনা শুনে সেই ইভেন্টের উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি কোনো অ্যাকশন, যেমন আর্গো ওয়ার্কফ্লো ট্রিগার করবে। সো যেমন এখানে যদি বলি গিটহাবে পুশ করলো, সেটা ইভেন্ট সোর্স প্লাস সেন্সর, দেন ওয়ার্কফ্লো চালু হবে। ঠিক আছে, সো ইভেন্টস আর্গো ইভেন্টস মূলত তিনটা উপাদান নিয়ে গঠিত। মূল কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে ইভেন্ট সোর্স, ইভেন্ট বাস অ্যান্ড ইভেন্ট সেন্সর। ঠিক আছে, ইভেন্ট ইভেন্ট সেন্সর। ঠিক আছে, সো ইভেন্ট সোর্স যদি বলা যায়, ইভেন্ট সোর্সটা কি? যে যে বাইরের দুনিয়া থেকে ইভেন্ট শুনে সেটা ইভেন্ট বাসে পাঠিয়ে দেয়। ঠিক আছে, যেমন আমার প্রজেক্ট রিপোজিটরি যদি থাকে, ওইখানে ডেভেলপার কোড পুশ করলো, ও গিটহাব একটা পোস্ট রিকোয়েস্ট পাঠালো। যেহেতু আমাদের এটা হচ্ছে প্রাইভেট আইপি, নট পাবলিক আইপি, সো আমরা ওয়েবহুক ট্রিগারের জন্য আমরা ngrok যেটা এটা ইউজ করব, কারণ আমাদের পাবলিক আইপি নাই। ঠিক আছে, সো ইভেন্ট সোর্স সেই রিকোয়েস্ট রিসিভ করলো, ভ্যালিডেট করলো, যেটা ওয়েবহুক সিক্রেট বানাবে একটা এটা দিয়ে, দেন ইভেন্ট বাসে পাঠিয়ে দিল। ঠিক আছে, সো ইভেন্ট বাসটা কি? ইভেন 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 বাস হচ্ছে ইভেন্ট সোর্স আর সেন্সরের মাঝে একটা মেসেজ ব্রোকার হিসেবে কাজ করে। ঠিক আছে, ইভেন্ট সোর্স যেটা পাঠিয়ে দিল, ও এটা নিয়ে এসে ইভেন্ট সেন্সরকে দিবে। ঠিক আছে, সো এটাই বলছে যে ইভেন্ট সোর্স আর সেন্সরের মাঝে ও একটা মেসেজ ব্রোকার হিসেবে কাজ করে, মিডিলার আমরা বলতে পারি। সো এখানে তিনটা নেট স্পট থাকে। ঠিক আছে, এটা এই জন্য থাকে যেন হাই অ্যাভেলেবিলিটির জন্য, একটা ডাউন হলে যেন একটা ব্রোকার ডাউন হয়ে গেল, আর একটা কাজ করে, এই দুইটাই ডাউন হয়ে গেল, আর একটা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, এই জন্য তিনটা থাকে হাই অ্যাভেলেবিলিটি ইস্যু রিজলভ করার জন্য। দেন ইভেন্ট সোর্সার সেন্সর বলতে যেটা বোঝায়, ইভেন্ট বাস থেকে ইভেন্ট বাসই তো মেসেজটা পাঠিয়ে দেবে, ইভেন্ট বাস থেকে ইভেন্ট নিয়ে সিদ্ধান্ত নেয় এবং অ্যাকশন করে। এটা টেকনিক্যাল ভাবে কি হয়, সেন্সর দুইটা জিনিস ডিফাইন করে, একটা হচ্ছে ডিপেন্ডেন্সিস, কোন ইভেন্টের জন্য অপেক্ষা করবে, আর হচ্ছে ট্রিগার করবে। সো আমরা যদি এখানে যাই, এটা হচ্ছে আর্গো ইভেন্টস এর অফিসিয়াল ডকুমেন্টেশন। ঠিক আছে, এই কাজগুলো স্ল্যাকে নোটিফিকেশন পাঠাইতে পারে, তারপরে পাবসাব এটা এসএনএস এর কাজ করতে পারে, শিডিউলার S3, ওয়েবহুক ট্রিগার। আমরা এখান থেকে গিট আর ওয়েবহুক ট্রিগার এই দুইটা কাজ করাবো। স্ল্যাকে কিভাবে নোটিফিকেশন পাঠায় সেটাও আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখাইছি। সো এখান থেকে গেটিং স্টার্টেড, কিভাবে ইভেন্ট সোর্স, ইভেন্ট সেন্সর এগুলো ইনস্টল করে, এখানে প্রপার গাইডলাইন দেওয়া আছে। ঠিক আছে, সো আমরা যদি দেখি, আমরা সিস্টেমে লগ ইন করি। দুইটা নোট আছে, cd হাইফেন
এখানে আমরা একটা ডিরেক্টরি বানাই। আচ্ছা, অটোমেশন একটা ডিরেক্টরি আছে অলরেডি। অটোমেশন, আমরা এটা এই পাশে নিয়ে যাই। সো প্রথমে আমরা আর্গো ইভেন্টস ইনস্টল করি, ঠিক আছে। আর্গো ইভেন্টস এর এই ডকুমেন্টেশন থেকে আমরা স্টেপ বাই স্টেপ এগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো এখান থেকেই নেওয়া ডকুমেন্টেশন গুলো। সো এটা কপি করলাম, কপি করে আমি আর একটা ট্যাব নেই যেন পুরো স্ক্রিনটা রেকর্ড হয়। তার একটু এদিকে চাপায় দেই, কন্ট্রোল এল শিফট ইনসার্ট। সো এটা অ্যাপ্লাই করে দেই। আমাদের কিউবসিটিএল কনফিগ গেট কনটেক্সট আর্গো ইভেন্টসে আছে। সো আমরা এখানে যা কিছু অ্যাপ্লাই করি না কেন সেটা বাই ডিফল্ট আর্গো ইভেন্টস নেম স্পেসের মধ্যেই যাবে। দেন আমরা আর্গো ইভেন্টস ইনস্টল করলাম। এখন ভ্যালিডেশন ওয়েবহুক ইনস্টল করব, কারণ আমাদের ওয়েবহুক তো ট্রিগার করতে হবে। ভ্যালিডেশনের জন্য ওয়েবহুক, যেটা ওয়েবহুক ট্রিগারের জন্য এটা ইনস্টল করলাম। এটাতে বেশি কিছু নাই, ওয়েবহুক জাস্ট ট্রিগার করবে। দেন ইভেন্ট বাস ইনস্টল করব, এটা মেসেজ ব্রোকার হিসেবে কাজ করবে। কন্ট্রোল এল শিফট ইনসার্ট। আমরা চেক করি আমাদের ইভেন্ট বাস ক্রিয়েট হয়েছে কিনা। কন্টেইনার ক্রিয়েটিং, আচ্ছা কিউবসিটেল গেট পডস -n লাগবে না আমাদের, একটা শুধু ক্রিয়েট হচ্ছে। আমরা ওয়াচ করে দেখতে থাকি। হয়ে গেছে, একটা আছে। এটা ইভেন্ট তিনটা থাকে টোটাল, বলছিলাম না তিনটা থাকে, ঠিক আছে। হয়ে গেছে, ঠিক আছে। হাই অ্যাভেলেবিলিটির জন্য এটা তিনটা ইনস্টল হয়, ইভেন্ট বাস। দেন আমরা পারমিশন দিব, রোল ব্যাক পারমিশন। ডকুমেন্টেশন পুরোটাই ওইখানে আছে, আর আর্গো ইভেন্টস এর ডকুমেন্টেশনে আছে। দেন আমরা ওয়ার্কফ্লো, আচ্ছা এটা আমরা কি করলাম, আর্গো ইভেন্টস, আচ্ছা সেন্সরের জন্য রোল ব্যাক পারমিশন ইনস্টল করলাম সেন্সরের জন্য। দেন ওয়ার্কফ্লো, আমরা এখন দেখি কিউবসিটিএল গেট পডস সব পড রানিং কিনা। ওয়েবহুক, ওয়েবহুক সেন্সর, আমাদের সেন্সরের জন্য এটা ইনস্টল করতে হবে। এটা না দিলেও হয়, ওয়েবহুক সেন্সর দিয়ে দিই থাকুক, কন্ট্রোল এল। সো আমরা দেখি ইভেন্ট বাস রানিং আছে কিনা। কিউবসিটিএল গেট ইভেন্ট বাস হাইফেন আর্গো ইভেন্টস দরকার নাই, কিউবসিটিএল গেট ইভেন্ট বাস আছে আমাদের, আছে। তারপরে গেট সেন্সর রানিং আছে। দেন সার্ভিস অ্যাকাউন্ট যদি আমরা দেখি, কিউবসিটিএল গেট এসএ সার্ভিস অ্যাকাউন্ট আছে আমাদের। সার্ভিস অ্যাকাউন্ট আর্গো ইভেন্ট সার্ভিস অ্যাকাউন্ট, আর্গো ইভেন্টস ওয়েবহুক সার্ভিস অ্যাকাউন্ট ডিফল্টটা তো থাকবেই, আর অপারেট ওয়ার্কফ্লো সার্ভিস অ্যাকাউন্ট আছে। সো আমরা একটা এখানে আরেকটা সিক্রেট বানাইতে হবে, কিউবসিটিএল গেট সিক্রেট।
আমাদের আরেকটা সিক্রেট বানাইতে হবে, সেটা হচ্ছে ওয়েব হুক ট্রিগারের জন্য। ঠিক আছে, ওয়েব হুক ট্রিগারের জন্য এই জন্য যে গিটহাব থেকে তো অথেন্টিকেশন করতে হবে। গিটহাবে ডেভেলপার কোড পুশ করলো, সেটা অটোমেটিক্যালি নিয়ে আসতেছে। সো অটোমেটিক্যালি নিয়ে আসার জন্য তো আর হাওয়া দিয়ে নিয়ে আসবে না, ওকে তো কোনো পারমিশন, ভ্যালিডেশন এইগুলো দিতে হবে, চেনাই দিতে হবে। ঠিক আছে, তো এই জন্যই একটা সিক্রেট ক্রিয়েট করে দিতে হবে, যে সিক্রেট দিয়েও ভ্যালিডেট করবে। কন্ট্রোল এল শিফট ইনসার্ট, এটা হচ্ছে কিউবসিটেল ক্রিয়েট সিক্রেট, জেনারিক নাম হবে ডেফিনেটলি গিটহাব ওয়েবহুক সিক্রেট। ঠিক আছে, মানে ফ্রম লিটারেল, সিক্রেটের নাম হচ্ছে মাই সিক্রেট কি 1 2 3। আপনারা যে কোনো ভাবে দিতে পারেন, সমস্যা নাই। কিউবসিটেল গেট সিক্রেট গিটহাব ওয়েবহুক সিক্রেট নাম আসছে। ঠিক আছে, এখন আমরা যদি এই পেজে আসি অটোমেশনে, এটা আর একটু বড় করি, এলএস গিটহাব ইভেন্ট সোর্স, এটা একটু আমরা ওপেন করি। গিটহাব সেন্সর রোলব্যাক, গিটহাব ইভেন্ট সোর্স ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। সরি, এখানে বলা হয়েছে যে এটা আর্গো প্রজেক্টেরই অংশ। আর্গো প্রোজ ডট ভার্সন আলফান কাইন্ড ইভেন্ট সোর্স, মেটাডাটা ইভেন্ট সোর্সের নাম দিলাম, এটা গিটহাব ইভেন্ট সোর্স নেম স্পেস আর্গো ইভেন্টস দিলেও হবে, না দিলেও হবে, আমাদের সেট কন্ট্যাক্ট করা হচ্ছে। স্পেক সার্ভিস পোর্ট, নিজের পোর্ট হচ্ছে এটা, টার্গেট পোর্ট অর্থাৎ কন্টেইনারের পোর্ট, যেটাকে টার্গেট করবে কন্টেইনারের পোর্ট এটা। আর সার্ভিসের পোর্ট, সার্ভিস পোর্ট 12,000, কারণ হচ্ছে সার্ভিসের বাইরে থেকে এই পোর্টে রিকোয়েস্ট আসবে। ঠিক আছে, কিভাবে আসবে সেটা আমরা ডিফাইন করে দিচ্ছি একটু পরেই। দেন গিটহাবে যদি আমরা যাই, যে একটা নাম দিলাম মাই পুশ ইভেন্ট, আপনারা আপনাদের মতো দিয়ে নিতে পারেন, আমি দিছি এটা মাই পুশ ইভেন্ট অনার। এইটা গিটহাবের ইউজার নেম, রিপোজিটরি হচ্ছে এইটা, এটাই তো রিপোজিটরি আমাদের, গিট রিমোট হাইফেন ভি। এটা যদি বাদ দেই, ঠিক আছে, এটা গিটহাব অথরিটি, এটা আমার ইউজার নেম, তারপরে প্রজেক্ট রিপোজিটরি যেটা মানে গিটহাবে যেখানে আছে, প্রজেক্ট রিপোজিটরি বলতেছি, গিটহাব রিপোজিটরি এইটা, এই নামে, সেটাই বলছে যে রিপোজিটরি হচ্ছে এইটা। দেন ওয়েবহুকের অপশনটা যদি, গিটহাব ওয়েবহুক কনফিগারেশন পার্ট শুরু এন্ড পয়েন্ট পুশ। ঠিক আছে, আমরা শুধু পুশ করলেই ট্রিগার করবে এরকম, এর জন্য যে গিটহাবের ইউআরএল এন্ড পয়েন্টে পোস্ট রিকোয়েস্ট পাঠাবে, অর্থাৎ ডেভেলপার পুশ ইভেন্ট পুশ করলেই এটা কাজ করবে। ঠিক আছে, পোর্ট 12,000। ঠিক আছে, ইভেন্ট সোর্স কন্টেইনারের কোন পোর্টে ওয়েবহুক শুনবে, মেথড কি পোস্ট, গেট পোস্ট, তারপরে পুট, এগুলো কোনটার কি কাজ আগে বলা হয়েছে। দেন ইভেন্ট কি, পুশ, কোন ধরনের গিটহাব ইভেন্ট শুনবে তার লিস্ট, পুশ পুশ ইভেন্ট শুনবে। দেন ওয়েবহুক সিক্রেট, ওয়েবহুক সিক্রেটের নাম কি, কিউবসিটেল গেট সিক্রেট এইদিকে কোথাও আছে, গিটহাব ওয়েবহুক সিক্রেট, গিটহাব ওয়েবহুক সিক্রেট, কন্ট্রোল ভি, গিটহাব ওয়েবহুক সিক্রেট। দেন কি হচ্ছে সিক্রেট, কিটা কি সিক্রেট না, কিউবসিটেল ক্রিয়েট সিক্রেট, বেসিক্যালি ই হচ্ছে এটা ফ্রম লিটারেল সিক্রেট, এটা ধরবে। এইখানে যে নাম দিব ওইখানে ওই নামটাই দিতে হবে। সিক্রেট ইনসিকিউর ফলস, গিটহাবের সাথে এইচটিটিপিএস কানেকশন ব্যবহার করা হবে। ঠিক আছে, আর অ্যাক্টিভ ট্রু, এই ইভেন্ট কনফিগারেশন অ্যাক্টিভ এনাবেল আছে, কন্টেন্ট টাইপ জেসন, জেসন ফরম্যাটে আসবে, এটা একটা পার্ট গেল। অটো সেভ, সেভই আছে অলরেডি। সো এটা আমরা অ্যাপ্লাই করে দেই এখান থেকে, এটা kubectl apply hyphen f shift insert।
সার্ভিস আছে কিনা দেখি। কিউসিটিএল গেট এসবিসি, অর্থাৎ টার্গেট পোর্ট, কন্টেইনার সার্ভিসের পোর্ট আর টার্গেট পোর্ট এটা 12,000 দিছি। সো এটা আসতেছে কিনা সেটা আমাদের সার্ভিস থেকে তো দেখতে হবে। কিউসিটিএল গেট এসবিসি এতটুকু দিলেই হবে। 12,000 এইটা। গিটহাব ইভেন্ট সোর্স সার্ভিস ক্লাস্টার আইপি আছে, সমস্যা নেই, ঠিক আছে। 12,000 পোর্টে। এখন আমরা সেন্সর ক্রিয়েট করতে হবে। সেন্সরের কাজ কি, যে ইভেন্ট সোর্স, ইভেন্ট বাস আর সেন্সর, অর্থাৎ তো ইভেন্ট সোর্স তো পুশ মেকানিজমের কাজ ও করবে। দেন ইভেন্ট বাস যে সিগন্যালটা দিবে, অর্থাৎ সেন্সর হচ্ছে ইভেন্ট বাস থেকে যে সিগন্যালটা পাবে, এটা হচ্ছে ইভেন্ট সেন্সর। সো ইভেন্ট সেন্সর আমরা এখানেই বানানো আছে ডেফিনেটলি। গিটহাব ইভেন্ট সেন্সর, গিটহাব সেন্সর, এটা কিভাবে আমরা লিখছি দেখেন। API ভার্সন আর্গোপোজ ডাটা ভার্সন আলফন কাইন্ড সেন্সর মেটাডাটা, সেন্সরের নাম, নেম স্পেস আর্গো ইভেন্টস দিলেও চলে, না দিলেও চলে। স্পেক সার্ভিস অ্যাকাউন্ট, অপারেটর ওয়ার্কফ্লো সার্ভিস অ্যাকাউন্ট, এখানে আমাদের একটা সার্ভিস অ্যাকাউন্ট কিউসিটিএল গেট এসভিসি, সরি সার্ভিস অ্যাকাউন্ট, ওয়ার্কফ্লো অপারেটর সার্ভিস অ্যাকাউন্টকে ধরে কাজ করবে, সেটাই ওয়ার্কফ্লো অপারেটর সার্ভিস অ্যাকাউন্ট নেম, ঠিক আছে। স্পেক সার্ভিস অ্যাকাউন্ট নেম অপারেটর ওয়ার্কফ্লো সার্ভিস অ্যাকাউন্ট, ঠিক আছে। ওইখানে যদি দেই সেম টু সেম মিলে যাচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল জেড। দেন ডিপেন্ডেন্সিজের একটা নাম দিব, গিটহাব ডিপেন্ডেন্সি। ইভেন্ট সোর্স নেম, ইভেন্ট সোর্স আমরা কি নাম দিছি, গিটহাব ইভেন্ট সোর্স, কিউসিটেল গেট ইভেন্ট সোর্স, ইভেন্ট সোর্স, গিটহাব ইভেন্ট সোর্স, আচ্ছা। সো ইভেন্ট সোর্স না গিটহাব ইভেন্ট সোর্স, কন্ট্রোল বি, সে গিটহাব ইভেন্ট সোর্স, কন্ট্রোল জেড। ইভেন্ট নেম মাই পুশ ইভেন্ট, আমরা এখানে নাম কি দিছিলাম, এইদিকেই কোথাও আছে মাই পুশ ইভেন্ট, এটা মাই পুশ ইভেন্ট, এটা কি আসছে মাই পুশ ইভেন্ট। দেন ট্রিগারের, যদি এখন ট্রিগারে যদি আসি, ঠিক আছে, যে ইভেন্ট আসলে কি অ্যাকশন নিবে তার লিস্ট, টেমপ্লেটের ডেফিনেশন শুরু, ঠিক আছে। আর্গো ওয়ার্কফ্লো, ট্রিগার আর্গো ওয়ার্কফ্লো, এটা ট্রিগারের নাম হবে। আর্গো ওয়ার্কফ্লো গ্রুপ আর্গো প্রোজ ডট আইও ভার্সন অন আলফা 1, রিসোর্স ওয়ার্কফ্লো অপারেটর সাবমিট। ও রিসোর্স ওয়ার্কফ্লো হচ্ছে কোন রিসোর্স টাইপ ক্রিয়েট করবে, আমরা এখানে ওয়ার্কফ্লো নিয়ে কাজ করতেছি। আর্গো ওয়ার্কফ্লো কি অপারেটর করবে, সাবমিট নতুন ওয়ার্কফ্লো চালু করবে। দেন সোর্স কোথা থেকে আসবে, সোর্স কোন ওয়ার্কফ্লো সাবমিট করবে তার ডেফিনেশন, রিসোর্স ওয়ার্কফ্লো রিসোর্সের সম্পূর্ণ ডেফিনেশন শুরু। এখন এইটা শুরু হচ্ছে, এটা আমাদের খুবই পরিচিত, যেমন এপিআই ভার্সন আর্গোপ্রোজ ডটা ভার্সন কাইন্ড ওয়ার্কফ্লো মেটাডাটা জেনারেট নেম দিলাম, জেনারেট নেম আর্গো ডিমো, যেহেতু বারবার এটার নাম চেঞ্জ হতে পারে, ঠিক আছে, ডেভেলপার অনেকবার পুশ করবে, ঠিক আছে। সো বারবার এক এক নাম মানে র্যান্ডম নামে জেনারেট হবে, এই জন্য জেনারেট নেম দেওয়া, নেম স্পেস আর্গো ইভেন্টস। দেন স্পেক আর্গুমেন্টস, প্যারামিটার নেম ভ্যালু, এটা আমাদের আগের কোড থেকে নেওয়া। আর্টিফ্যাক্ট রিপোজিটরি, রিপোজিটরি রেফারেন্স কোথা থেকে আসবে, কনফিগ ম্যাপ, কিউবসিটেল গেট কনফিগ ম্যাপ, এগুলো আমাদের বানানো আগেই, কিউবসিটেল গেট সিএম। আর্টিফ্যাক্ট রিপোজিটরি, আর্টিফ্যাক্ট রিপোজিটরি, এন্ট্রি পয়েন্ট সিআই কোথা থেকে শুরু হবে,
ওয়ার্কফ্লো শুরু হলে কোন টেমপ্লেট প্রথমে রান হবে, সিআই। ঠিক আছে, সিআই নাম দিয়ে দিলাম। দেন ড্যাগ ডিরেক্টেড এ সাইক্লিক গ্রাফ, এটা আমাদের আগের থেকেই কপি পেস্ট করে এখানে আমরা দিয়ে দিছি। ঠিক আছে, যে ও যে ওয়ার্কফ্লোকে ট্রিগার করবে। সো ওয়ার্কফ্লো কোনটা, ওয়ার্কফ্লো তিনটা, ক্লোন রিপো, বিল্ড পুশ অ্যান্ড আপডেট ম্যানিফেস্ট, তিনটার সাথে কানেক্টেড না, সেম ওইটা এখানে দেওয়া হয়েছে কপি পেস্ট করে, যে ক্লোন রিপো টাস্ক, বিল্ড পুশ আর হচ্ছে আপডেট ম্যানিফেস্ট। ঠিক আছে, ওইখানে তিনটা ম্যানিফেস্ট ফাইল আছে, ও ওইখানে ট্রিগার করে এই কাজটা করবে, সেম এটাই। সো এটা আমরা অ্যাপ্লাই করে দিব গিটহাব সেন্সর kubectl apply ls kubectl apply -f github sensor। এখন এটার একটা পারমিশনের ইস্যু আছে। যেমন ওয়ার্কফ্লো যে আর্গো ইভেন্টস নেমস্পেসে কাজ করবে, ঠিক আছে, এটার পারমিশন আছে কিনা আমরা দেখে নেই। সো পারমিশনটা দেখার জন্য আমরা এখান থেকে যাই, কারণ এখানে kubectl auth 8 auth can I create আর আসবে না, kubectl auth can I create workflows work flows hyphen as system clone সার্ভিস অ্যাকাউন্ট প্রিফিক্স দিলাম crvic সার্ভিস অ্যাকাউন্ট, কোন নেম স্পেসে, আর্গো ইভেন্টস ARGOEVENTS আর্গো ইভেন্টস, কার সাথে, আমাদের ওটার নাম ছিল হচ্ছে অপারেটর ওয়ার্কফ্লো সার্ভিস অ্যাকাউন্ট, এটার সাথে -n আর্গো ইভেন্টস দেওয়ার দরকার নেই। নো, আমাদের পারমিশনটা নেই। ঠিক আছে, so আমাদের পারমিশনটা দিয়ে দিতে হবে। পারমিশন দেওয়ার জন্য আমাদের একটা রোল ব্যাক অবশ্যই বানাইতে হবে, রোল ব্যাক পারমিশন। সো আমরা যদি এইখানে যাই, এটা কিন্তু দুইটা সেম সার্ভার। ঠিক আছে, জাস্ট এইখানে লিখলে পুরো জায়গাটা আমার অলরেডি দখল করে আছে, এই জন্য আমি আর একটা টার্মিনালে গিয়ে লিখতেছি। সো এখানে আর ব্যাক অলরেডি বানানো, আর ব্যাকটা যদি আমরা দেখি, এটা আগের মতোই, প্রথমে রোল, তারপরে রোল বাইন্ডিং। কাইন্ড রোল, মেটাডাটা, ওয়ার্কফ্লো দিলাম নাম, নেমস্পেস ইভেন্টস দিলেও না দিলেও চলে, রুলস, এপিআই গ্রুপ, argopros ডট আইও, ওয়ার্কফ্লো টেমপ্লেট। ঠিক আছে, এই রিসোর্স নিয়ে কাজ করবে, কি কি করতে পারবে এটা তার বলে দিছে, এই কাজগুলো করতে পারবে। দেন রোল বাইন্ডিং এ যদি যাই, রোল বাইন্ডিং নাম দিলাম সাবজেক্ট, কাইন্ড সার্ভিস অ্যাকাউন্ট, ডিফল্টের সাথে কি করে দিতে, আর্গো ইভেন্টস। আচ্ছা, দেন রোল রেফারেন্স কোথা থেকে আসছে, প্রথমে রোল, তারপরে রোলের নাম, তারপরে এইটা। সো এতটুকু দিয়ে আমরা এটা অ্যাপ্লাই করে দেই, অ্যাপ্লাই -f আর ব্যাক। এখন যদি আমরা এখান থেকে আপ অ্যারো কমান্ডটা দিয়ে দেখি, আচ্ছা নো আসছে। আচ্ছা, নো আসার কারণ, ক্রিয়েট OUN, এখানে একটা এন মিস গেছে, OUNT। এবার ঠিক আছে। সার্ভিস অ্যাকাউন্ট পারমিশন দিয়ে দিলাম, রোল ব্যাক পারমিশন। এখন আমাদের যেহেতু পাবলিক আইপি নাই, প্রাইভেট আইপি, সো আমাদের এনগ্রোকটা ইনস্টল করতে হবে। ঠিক আছে, সো এনগ্রোক ইনস্টল করার
ngrok, এখানে কমান্ডটা দিয়ে দিলাম কার্ল সাইলেন্টলি, এটা কার্ল করবে, করে টিটিসি এখানে নিয়ে আসবে, এখানে ngrok.asc নামে, দেন এটা এখানে নিবে, নেওয়ার পরে এপিটি আপডেট করবে, করে ngrokটা ইনস্টল করবে। এমভি ভুল করছি, আচ্ছা ভুল করে থাক, chmod +x ngrok mv ngrok ngrok আছে। সো ngrokকে আরে ইনস্টল করে দেই, আমরা ডিরেক্ট এখানে কপি পেস্ট করলে পারতাম। সো ইনস্টল হতে থাকুক, ততক্ষণ আমি ভিডিও পজ করে রাখি। সো ngrok ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ngrok-এর সাইটে যাব টোকেন কপি করার জন্য, ngrok সাইটে যাব টোকেনটা কপি করার জন্য, ঠিক আছে। সো আমরা এখান থেকেই দেখি, এখানে গেলাম ngrok ড্যাশবোর্ড, দেন লগ ইন করি, লগ ইন উইথ গুগল, ওকে। এখানে যা আসবে সেটা আমরা কপি করব, ঠিক আছে। কপি করলাম, কপি করার পরে আমাদের সার্ভার ইন্ডে এসে এটা লিখতে হবে ngrok config add auth token shift insert আছে, এখানে টোকেনটা কপি আছে, cat shift insert আছে, লাস্টে 3 ওকে ডান। দেন আমাদের এটা টার্মিনাল থেকে ফরওয়ার্ড করতে হবে, ঠিক আছে। আমরা যে সার্ভিস পোর্ট আর কন্টেইনার পোর্ট 12,000 নিছিলাম, ওইটা আমরা পোর্ট ফরওয়ার্ড করতে হবে। সো আমরা যে kubectl get event source, নাম হচ্ছে github event source, এটার আন্ডারে যদি kubectl get svc দেখি, এখানে 12,000 এর কোনটা ছিল, এইটা। সো kubectl port forward svc, এইটা, দেন হাইফেন এন আর্গো ইভেন্টস দিতে হবে না, দিয়েই দেই আর্গো ইভেন্টস 12,000 সার্ভিস পোর্ট আর 12,000 হচ্ছে কন্টেইনার পোর্ট। আমরা লাস্টে এম্পারসেন্ট দিয়ে দেই, অথবা আর একটা কাজ করতে পারি, এটা এই কমান্ডটা স্ক্রিনে দেয়া যায়, CRNN স্ক্রিন, এটা কপি করি, তাহলে এখানে থেকে যাবে, ঠিক আছে। দেন আমরা এটা এইভাবেই থাকুক, আমরা আর একটা টার্মিনাল নেই, পোর্ট ফরওয়ার্ড করলাম, অথ টোকেন করলাম, এখন আমরা টার্মিনালে এইখানেই দেই, সমস্যা নাই, ngrok http
কত 12,000 পোর্টে দিলে আমাদের একটা কি দিবে, ফরওয়ার্ডিং, এটা দিবে। আমরা এভাবে রাখি, সমস্যা নেই। দেন আমরা কি করব, গিটহাবে যাব। গিটহাবে যাব, এইখানে গেলাম। এই তো এটা এটা হচ্ছে আমাদের গিটহাব রিপোজিটরি। দেন সেটিং, সেটিং এ গিয়ে ওয়েবহুক যা আছে ডিলিট করে দিব। ইউজ পাসকে, অ্যাড ওয়েবহুক আছে, এখানে গিয়ে অ্যাড ওয়েবহুক পেলোড ইউআরএল, এইখানে এটা দিব। ঠিক আছে, এখানে এটা দেওয়ার পরে আমরা এটা কি পুশ ইভেন্ট করতেছি না, ফ্রি ডেভ এটা দিলাম, দিয়ে এটা কি, অবশ্যই পুশ কথাটা লিখে দিতে হবে। ঠিক আছে, কারণ আমরা তো গিটহাবে পুশ পুশ করলেই এই ট্রিগারটা কাজ করবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন জেসন সিক্রেট কি, আমাদের একটা সিক্রেট কি ছিল, সিক্রেট কিটা কিভাবে বের করি, কিউসিটেল গেট সিক্রেট গিটহাব ওয়েবহুক সিক্রেট হাইফেন ও ওয়াইএমএল, এইটা দেখি ইকো করি, ইকো ইকো পাইপলাইন বেজ 64 হাইফেন হাইফেন ডিকোড, এইটা ছিল। সো এটা আমরা নিয়ে সিক্রেট এখানে বসাই দিব, দেওয়ার পরে ডিজেবল নন রুট রিকমেন্ডেড জাস্ট দ্য পুশ ইভেন্ট। ঠিক আছে, অ্যাড ওয়েবহুক, যেহেতু টিক চিহ্ন আসছে তার মানে ওয়েবহুক ট্রিগার ঠিক আছে। এখন আমরা এই টার্মিনাল, এটা তো বুক করে নিছে, এখান থেকে যদি দেখি, আচ্ছা তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের আর্গো সিডির এইগুলোর জন্য যেই টার্মিনাল গুলো ছিল, 320 আর্গো সিডি আসলো, অ্যাডমিন 8 অ্যাপ্লিকেশন রিভিশন 2 তে আছে, তারপরে 30 অন ড্যাশবোর্ডটা ওপেন করে দেই, এটা তো পড়েই আছে, থাকুক সমস্যা নেই। এখান থেকে কন্ট্রোলার আর্গো রোল আউট ড্যাশবোর্ড, ঠিক আছে, এটা দিলে 30 অনে আমাদের আর্গো রোল আউটের ড্যাশবোর্ড আছে, শিফট আর দিলে এটা আসবে। সব ট্রাফিক এখন রিভিশন 2 তে আছে। আর একটা হচ্ছে আর্গো ইউআই মিনায়োটা, মিনায়ো আমাদের এখানে লাগবে না, মিনায়ো ছিল হচ্ছে কত নম্বর পোর্টে জানো, আমি একটু ডকুমেন্টেশন থেকে বের করে নেই। মিনায়ো ছিল এই পোর্টে, মিনায়োতে লগ ইন করলাম। এখানে আমাদের টোটাল 4টা আর্টিফ্যাক্ট আছে, অবজেক্ট অ্যাজ আর্টিফ্যাক্ট স্টোরেজ আছে, দেন সোনা টাইপ নেক্সাস রিপোজিটরি, দেন আমাদের সার্ভিস চেক করার জন্য
আর একটা টার্মিনাল নেই, কিউবসিটেল গেট SBC-N ইনগ্রেডিয়েন্ট জেনেক্স, পোর্টটা মেবি চেঞ্জ হয়েছে, সো পোর্টটা দিয়ে দেই। আমাদের সব ট্রাফিক ভার্সন 2 তে ছিল, সো আমি এখানে ভার্সন 3 করে দিব, জাস্ট দিয়েই গিটহাবে পুশ করে দিব। আর কি আছে, মিনায়ও আর্গো রোল আউট ড্যাশবোর্ড আসলো, সোনা টাইপ আসছে আর্গো, আর একটা আছে, আর একটা পোর্ট ফরওয়ার্ড আছে, পোর্ট ফরওয়ার্ড এইটা আর্গো সার্ভারের যেটা আছে। সো এখন আশা করি এটা কাজ করবে, হ্যাঁ কাজ করতেছে। এটা কি চলতেছে, আর্গো ইভেন্টস, আচ্ছা আমাদের মানে ওয়েব ট্রিগার চলতেছে আর কি অলরেডি, সমস্যা নেই। সো এতগুলো ছিল হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে। আমরা আর একটা টার্মিনাল নিয়ে এখানে একটা লগ দেখবো। আসলে এতগুলো টার্মিনালের দরকার নেই, আমি স্ক্রিনে গিয়ে যদি দিয়ে দেই, ঠিক আছে, এখানে লিখলাম স্ক্রিন, যে এইখানে সবগুলো দিয়ে দিলে ইও চলতে থাকবে, ঠিক আছে। জাস্ট লাস্টে এম্পারসেন্ট দিয়ে দিব। স্ক্রিনে দেওয়ার ইয়ে হচ্ছে আপনি এই টার্মিনালটা যদি কেটেও দেন, ঠিক আছে, তারপরে ব্যাক এন্ডে চলতে থাকবে যতক্ষণ। সো আমি আর আমার টার্মিনাল লাগবে না, এটা হলেই হবে। আর একটা টার্মিনাল নেই, এটাই থাকুক। সো এখানে আমি লগ দেখবো, ঠিক আছে, সেটা কিভাবে, হুম, গেট সেন্সর, সেন্সরের এইটা, অর্থাৎ সেন্সরই তো কাজগুলো করবে। সো কিউবসিটেল লগস এটা দিলাম, হাইফেন হাইফেন ফলো করে যদি রাখি, ঠিক আছে, এটা আমার বস শেখাইছিল যে মাঝখানে ফাঁকা রাখবো, যে কোনো ট্রিগার হচ্ছে কিনা এটা দেখার জন্য। সো আমরা এখান থেকে কি করব, সিডি এক স্টেপ পিছনে আসি, অ্যাপে আসলাম, এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যদি যাই, এখান থেকে জাস্ট এখান ভার্সন 3 করে দিব, গিট অ্যাড, ধরলাম যে গেট ডেভেলপার পুশ করতেছে, গিট অ্যাড ডট গিট কমিট হাইফেন এফ আপডেট কোড git push origin main, পুশ করে দিলাম, দিয়ে আমি দেখতে থাকি। এখানে লক থেকে দেখতে পারবো, তারপরে এখানে দেখতে পারবো যে নতুন আর একটা রেপ্লিকা সেট ক্রিয়েট হবে, ঠিক আছে। 5টা ট্রাফিক, এখান থেকে 20% ট্রাফিক নিউরিভিশনে যাবে, ঠিক আছে। দেন আর্গো রোল আউটস থেকে দেখতে পারবো যে
অলরেডি 20% ট্রাফিক চলে আসছে, ওয়েববুক ট্রিগার হয়েছে মনে হচ্ছে। অ্যাডমিন, এখানে আসলে তো দেখতে পারবো। ওই মিনাতে আমাদের টোটাল 4টা ছিল। আর্গো ইভেন্টস, ক্লোন রিপোর্ট টাস্ক, আমার যেটা মনে হচ্ছে অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, ওয়েববুক ট্রিগার হয়ে গেছে। হুম, আর্গুমেন্ট সেন্সর, কল সেন্সর, ট্রিগার নেম এটা। সিঙ্ক হবে। শিফট আর, হ্যাঁ, অলরেডি আমরা দেখতেছি যে 20% ট্রাফিক অলরেডি আর্গো আর্গো সিটি থেকে দেখতে পারতেছি যে 20% ট্রাফিক অলরেডি চলে আসছে। ঠিক আছে, বাকি এখানে 4টা পড আছে। ঠিক আছে, এই একটা নতুন রেপ্লিকা সেট ক্রিয়েট হয়েছে এবং তার আন্ডারে 20% ট্রাফিক চলে আসছে। আউট অফ সিঙ্ক অ্যান্ড সিঙ্ক হয়ে গেছে। এখান থেকে এটা হয়েছে, আমরা যদি আহ, এখান থেকে দেখি রিভিশন 5-এ 20% ট্রাফিক চলে আসছে। সো এখান থেকে যদি দেখি কোনটা, এটা F5, F5 ভার্সন 3। ঠিক আছে, ভার্সন 3 পাবো একবার, ভার্সন 2 পাবো টোটাল 4বার। ঠিক আছে, ভার্সন 3 একবার, সো ভার্সন 2 পাবো টোটাল 4বার। একবার, 2, 3 and 4। ঠিক আছে, সো 20% ট্রাফিক আমাদের চলে আসছে। So, আমাদের যদি অটো প্রমোশন এনাবেল ট্রু করা থাকতো তাহলে পুরো ট্রাফিকটাই ইয়েতে চলে আসতো। ঠিক আছে, সো আমরা এখান থেকে প্রমোট করে দিব। এখান থেকে প্রমোট করে দিলাম, দেওয়ার পরে ও জাস্ট ট্রাফিক গুলো শিফট করে দিবে। ঠিক আছে, সো আমাদের যে ওয়াইএমএল ফাইল ছিল এখানে অটো প্রমোশন এনাবেল ট্রু। ঠিক আছে, এটা জাস্ট আমরা লিখে দিব এবং এগুলো আমি দেখাইছি। সো এটা ছিল হচ্ছে কমপ্লিট গিটঅপস বেস সিআইসিডি পাইপলাইন। ঠিক আছে, এখন এটার সাথে প্রমিথিয়াস গ্রাফানাটা অ্যাড করে দিলেই এটা যে ফুল প্রোডাকশন, মানে প্রোডাকশনের জন্য ফুললি রেডি। ঠিক আছে, সো আমি প্রমিথিয়াস গ্রাফানাটা এখানে অ্যাড করে আমি ইউটিউবে আপলোড করে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। 80% ট্রাফিক অলরেডি চলে গেছে, আর পরের 20% ট্রাফিকের জন্য 1 মিনিট ওয়েট করবে। সো ভার্সন 3 সবকিছুই, একটা শুধু ভার্সন 2 পাবো, বাকি সবগুলো ভার্সন 3। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, আহ, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।